দাওয়া, আপনি দোয়া করলে দোয়া ফেরত যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে আল্লাহর রাস্তার শহীদ হিসেবে কবুল করে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন, এই দোয়াটা একটু করবেন, আর কিছু চাই না। আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি তোমার রাস্তায় শহীদ হিসেবে কবুল করবা। বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের মনের মধ্যে শহীদ হওয়ার কি তামান্না ছিল, কথা বলেন ঠিক কি? শহীদ হওয়ার কি আশা আকাঙ্ক্ষা ছিল, শহীদ হওয়ার কি জজবা ছিল। আর আজকে আমরা জিহাদের কথা শুনলে যে নবীর ইজ্জতের হেফাজত করার জন্য একটু রাস্তাতে যাইতে হবে, 15 তারিখের সমাবেশ সফল করার জন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করানোর জন্য আল্লাহর নবীর হকনে নবুয়তকে জিন্দা করার, হকনে নবুয়তকে সংরক্ষণ করার জন্য নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের মৃত্যুদণ্ডের আইন পাস করার জন্য কুলাঙ্গাররা আমাদের কোরআন নিয়ে ছিনিমিনি করছে, কোরআনকে পায়ের নিচে মুড়ে দিচ্ছে, পদদলিত করছে। এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, শুধু কয়েকজন নামে, আর বাকিরা চিন্তা করে আরে দরকার কি এত কষ্ট করা, এই কাম হুজুররা করে, আপনি এত ঠেকা পড়ছে না, আসে না ভাই? চিন্তা করে যদি রাজপথে যায় পুলিশের গুলি খাইতে হয়, যদি জীবন চলে যায়, শাহাদাতের তামান্না নাই, জিহাদের তামান্না নাই, ভয় পা। আর সাহাবীরা বলে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে। সাহাবীরা দুহাত তুলে মুনাজাত করেন আর বলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন। আল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেল। গজওয়ে তাবুকের জন্য ডাক চলে আসলো, তবুক যুদ্ধের ডাক চলে আসলো। সাহাবায়ে কেরাম তবুক যুদ্ধের জন্য চলে গেলেন, যুদ্ধ হলো না। যুদ্ধ থেকে ফিরতেছেন, হযরতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় মৃত্যুবরণ করলেন। হাদিসের মধ্যে আসছে, যারা যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য, তারা যদি যুদ্ধ নাও করে, যুদ্ধের ময়দান যাওয়ার পরে যদি মারা যায়, প্রতিমধ্যে মারা যায়, তাহলে তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তাবুকের যুদ্ধের জন্য বের হয়েছিল, যদিও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হয় নাই, রাস্তায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে মারা গেছে, আমার আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আব্দুল্লাহ শহীদের মর্যাদা অর্জন করেছে। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহকে কাফনের কাপড় পরাও, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের প্রস্তুতি নাও। আমি আল্লাহর নবী, আমি জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতি করলেন। লাশ কবরে রাখা হবে, হযরত আব্দুল্লাহকে কবরে রাখা হবে। সাধারণত সাহাবায়ে কেরাম লাশটাকে কবরের মধ্যে নামান, আল্লাহর নবী কোনোদিন কবরে নামেন না। কিন্তু ওই দিন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার একটু কবরে নামার সুযোগ করে দাও, আমি নিজে আব্দুল্লাহর লাশটাকে আমার হাত দ্বারা কবরে রাখতে চাই। আল্লাহর নবী কবরে রাখলেন, কবরে নামলেন নাই না। আল্লাহর নবী দুইটা হাত এভাবে উঁচু করে দিয়ে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার কুলের মধ্যে তুলে দাও, আমি নবী নিজে আব্দুল্লাহর লাশটাকে আমার হাত দ্বারা কবরে রাখতে চাই। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটাকে নবীর কুলে তুলে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কোলে নিয়ে আসমানের দিকে তাকায়া আল্লাহর নবী আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আমার আব্দুল্লাহ অনেক দামি মানুষ, অনেক কুরবানি করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি মুহাম্মদ আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি আছি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। আপনার আমানতে আমার আব্দুল্লাহকে রেখে যাচ্ছি, আমার আব্দুল্লাহকে আপনি দেখাশোনা করবেন, আমার আব্দুল্লাহকে আপনি হেফাজত করবেন, আমার আব্দুল্লাহর উপর আপনি দয়া করবেন। এই কথাগুলো বলে বলে আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে রাখলেন। সাহাবায়ে কেরামের অবস্থা দেখে সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, আর বলতে লাগলেন, হায়রে
লাশটা রেখেছেন। আমরাও যদি আব্দুল্লাহ হতাম তাহলে আমরাও এই মর্যাদা অর্জন করতে পারতাম। আল্লাহর নবীর দোয়া আমরাও পেয়ে যেতাম। আল্লাহর নবী যার জন্য দোয়া করছেন আমি খুশি, আয় আল্লাহ আপনিও খুশি হয়ে যাবেন। এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমাদের হতো তাহলে আমরাও এমন মর্যাদার অধিকারী হয়ে যেতাম। সাহাবায়ে কেরামের শাহাদাতের তামান্না কত বেশি ছিল। আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, আমরা অনেকেই এই সাহাবীর নামও শুনেছি, ঘটনাও পড়েছি, হয়তো মনে নাই। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলি। খ্রিস্টান রোম সম্রাট ধরে নিয়ে গেছে, অনেক নির্যাতন করছে, অনেক নির্যাতন করেছে। লম্বা ঘটনা। শেষ পর্যায়ে এসে যখন আব্দুল্লাহকে নরম করতে পারে না, মাথা নত করাইতে পারে না, মুসলমান খ্রিস্টানের সামনে মাথা নত করবে না, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান কাফেরের সামনে মাথা নত করতে পারে না, হয়তো জীবন যাবে, রক্ত দিবে, টুকরা টুকরা হয়ে যাবে, তারপর কাফেরের সামনে কোন মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ মাথা নত করে না, বলে যত জুলুম নির্যাতন করা লাভ নাই, আমি খ্রিস্টান হব না। দুনিয়া এক পাশে রাখো, চাঁদ এক পাশে রাখো, সুন্দরী নারী এক পাশে রাখো, আমি আব্দুল্লাহ খ্রিস্টান হব না, কারণ আমরা নবী মুহাম্মদের সাহাবী। এবার রাগ করে রোম সম্রাট, খ্রিস্টান সম্রাট বলে বড় বড় পাতিলের মধ্যে আগুন জ্বালাও, আব্দুল্লাহ সহ তার সঙ্গী সাথীদেরকে জ্বালায় দেওয়া হবে। আব্দুল্লাহর মনের মধ্যে ভয় ঢুকানোর জন্য একজন মুসলমান সৈনিককে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে গুনাহ হয়ে গেছে হযরত আব্দুল্লাহর মনের মধ্যে ভয় ঢুকানোর জন্য, কিন্তু আব্দুল্লাহ ভয় পান না। হযরত আব্দুল্লাহ বলেন, একজন কেন, একে একে সমস্ত মুসলমানদেরকে যদি তুমি তেলের মধ্যে গুনাহ করে ফেলে, আমরা মুসলমানরা তেলের মধ্যে গুনাহ হয়ে যেতে রাজি, কিন্তু তোমাদের সঙ্গে মাথা নত করতে রাজি না। আমাদের উলামায়ে দেওবন্দ যারা ইংরেজদেরকে এদেশ থেকে উৎখাত করেছেন 1866 সালের আগ পর্যন্ত, 1866 সালের আগ পর্যন্ত উলামায়ে দেওবন্দ যে কুরবানি করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, 1757 খ্রিস্টাব্দ থেকে নিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আগুন জ্বালানো হয়েছে, আর বলা হয়েছে হে আলেম, মাতৃভূমির পক্ষে কথা বললে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। উলামায়ে কেরাম বলেছিলেন আগুনে ঝাঁপ দিতে রাজি, তারপর গাদ্দারি করতে রাজি না। জেলখানায় উলামায়ে কেরামকে নেওয়া হয়েছে, আর বলা হয়েছে আগামীকালকে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। উলামায়ে কেরাম বলেছিলেন হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তারপরে তোমাদের মতো ইংরেজদের কাছে, ব্রিটিশদের কাছে, লাল কুকুরদের কাছে, জালেমদের কাছে, আল্লাহর দুশমনদের সঙ্গে মাথা নত করতে প্রস্তুত নাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বলে, জীবনেও না, সবাইকে শহীদ করে ফেলো, তারপরে মাথা নত করবো না। এবার আব্দুল্লাহকে ধরে পাতিলের কাছে নিয়ে যাচ্ছে, পাতিলের কাছে জ্বালিয়ে ফেলবে, তেলের মধ্যে ছেড়ে দিবে। হযরত আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। খ্রিস্টান সম্রাট ডাক দিয়ে বলে, ও এবার বুঝি তেল চলে গেছে শরীরে, এবার নরম হয়েছে, এবার কাঁদতেছ। এই কান্নাটা আরেকটু আগে কানলেই তো হতো। এখন মৃত্যুকে ভয় পেয়ে কান্না করে লাভ নাই। এখন মৃত্যুকে কেন ভয় পাও? আব্দুল্লাহ বলেন, আরে গাধা, আমি তো মৃত্যুকে ভয় পেয়ে কান্না করছি না। আল্লাহু আকবার বলে। বাদশা বলে, তাহলে কেন কান্না করছো? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, আমার কান্না করার কারণ হলো আমি আব্দুল্লাহর একটা মাত্র জীবন, আমি আব্দুল্লাহর একটা মাত্র আত্মা। তুমি যদি আমাকে শহীদ করে ফেলো, আমার আর জীবন থাকবে না আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার। আমি আব্দুল্লাহ যদি 100টা জীবন থাকতো, আমি আব্দুল্লাহ যদি 100টা প্রাণ থাকতো, আমি একে একে 100টা জীবন আল্লাহর রাস্তায় শহীদ করে আমি দামি হয়ে যেতে পারতাম। আমি আব্দুল্লাহর 100টা জীবন নাই, একটা মাত্র জীবন। এই জন্য আমি আফসোস করে কান্না করছি। আমি তো আর মৃত্যুর ভয়কে কান্না, মৃত্যুর ভয়ে কান্না করছি না। বলুন আল্লাহু আকবার। আমি তো তোমার আগুনে পুড়ে মারা যাবো, তেলে পুড়ে মারা যাবো, গুনাহ হয়ে মারা যাবো, এই জন্য কাঁদতেছি না। আমার কান্নার কারণ হলো আমার জীবন মাত্র একটা আফসোস। আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। কথা বলেন ঠিক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস, বুখারী। এই ঘটনাগুলো আমাদের জানা থাকা দরকার, বারবার শোনা দরকার, ঈমান মজবুত করা দরকার। কাফেরের সামনে মাথা নত করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলিতে চড়াবো, লম্বা ঘটনা বলার তো সময় নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির সামনে যাওয়ার পরে কাফেররা বলে, মুহাম্মদকে তোমার জায়গায় শুলি দিয়া দেই, তোমারে ছাইড়া দেই, কেমন হবে? আমরা অনেকে হইলে বলতাম, হো ভাই আমারে বাঁচাইয়া দেন, পরে এলা যারে মারার মারেন, আমি বাঁচতে চাই। মানে আমরা হইলে হয়তো বলতাম, এত ঈমান দুর্বল আমি হইলে হয়তো বলে ফেলতাম যে হ আমার বাঁচাইয়া দেন, আমারে ছাইড়া দেন, এরপরে যারা যা খুশি তারা তাকে তা করে। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে বলেন, আল্লাহর নবীকে শুলিতে চড়াইবা দূরের কথা, আমাকে ছেড়ে দিবা, আমি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করব, আর আল্লাহর নবীকে এখানে নিয়ে আসবা, আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা দিবা, এইটাও আমি খুবাইব বরদাস্ত করব না। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলিতে চড়ানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বলে, নামাজ পড়া বাঁচতে পারবে না, নামাজ তোমাকে আজকে বাঁচাতে পারবে না, নামাজ পড়ে লাভ নাই। কত হাসি দিয়ে বলতেছে, নামাজ পড়ে তোমার আজকে কোনো লাভ হবে না, তোমার নামাজ আজকে তোমাকে বাঁচাতে পারবে না। হযরত খুবাইব বলেন, আমি তো বাঁচার জন্য নামাজ পড়ছি না, আমি তো শাহাদাত বরণের খুশি আনন্দে আমি শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষেপ করে পড়লেন, অতি সংক্ষেপ পড়লেন। সংক্ষেপ পড়া আবার বলেন কি, এই কাফেররা, আমি খুবাইব লম্বা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু আজকে সংক্ষেপ পড়েছি কেন জানো? কারণ তোমরা যদি লম্বা নামাজ পড়ি, তোমরা বলবে মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই জন্য আমি আজকে লম্বা নামাজ পড়ি নাই, আমি অন্য সময় লম্বা নামাজ পড়তে পছন্দ করতাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আরো আশ্চর্যের বিষয়, ঈমান কত মজবুত। আমরা হলে জিহ্বার মধ্যে পানি থাকতো না, ভয়ে থরথর করে কাঁপতাম, আমরা হলে কান্না করতাম, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতাম। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে মুস্কি হাসি, কোনো টেনশন নাই, কবিতা আবৃত করতেছেন, কবিতা। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত করেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতানা মুসলিমা আলা আই জামবিন কানা লিল্লাহি নাসরাই ওয়ালাকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা يبارك على أوصال شلب ممزعي হযরত খুবাইব আমি খুবাইব কোনো টেনশন করি না, আমি খুবাইব কোনো পরোয়া করি না। তোমরা আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করো, তোমরা আমাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে হত্যা করো, তোমরা আমাকে শুলিতে চড়াইয়া হত্যা করো, আমি খুবাইব কোনো টেনশন করি না, পরোয়া করি না। কারণ আমি তো দুনিয়ার জন্য জীবন দিচ্ছি না, আমি তো মুসলিম হিসাবে আল্লাহর জন্য জীবন দিচ্ছি। বলুন আল্লাহু আকবার। হযরত খুবাইব বলেন, যদি চান আমার রক্তের বিনিময়ে, আমার শরীরের প্রত্যেকটা জোড়ার বিনিময়ে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে সারা পৃথিবীতে দিন জিন্দা করে দিবেন। এই জন্য আমি কাঁদি না, এই জন্য আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই। হে মুসলমান, আমাদের উপরে এমন জুলুম নির্যাতন আসতে পারে, পরীক্ষা আসতে পারে, সামাজিক পরীক্ষা আসতে পারে, পারিবারিক পরীক্ষা আসতে পারে, রাষ্ট্রীয় পরীক্ষা আসতে পারে, বিভিন্ন পদ্ধতিতে আমাদের উপর জুলুম আসতে পারে। সাহাবায়ে কেরাম যেমন জুলুম নির্যাতন সহ্য করেছেন, হযরতে বেলাল যেমন সহ্য করেছেন, হযরতে খাব্বাব যেমন সহ্য করেছেন, হযরতে আবু বকর যেমন মার খেয়েছেন, আল্লাহর নবী যেভাবে সহ্য করেছেন, আমরাও পাহাড় সম পরিমাণ ধৈর্য নিয়ে থাকবো, ঈমানটাকে মজবুত করবো। যতই জুলুম আর নির্যাতন করা হোক, যতই বাধা আসে, ঈমান ছাড়বো না, আমল ছাড়বো না, হক কথা বলতে ছাড়বো না, হক পদ্ধতি ছাড়বো না, হকের রাস্তা ছাড়বো না, হালাল রাস্তা ছাড়বো না, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? জুলুম আসবে, আসতেছে, কিন্তু দবে যাওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করা যাবে না, হক রাস্তা ছেড়ে চলে যাওয়া যাবে না,
অন্যায় রাস্তায় যাওয়া যাবে না, মোকাবেলা করতে হবে, পাহাড় পরিমাণ ধৈর্য মনের মধ্যে লালন করতে হবে, আর শাহাদাতের তামান্না মনের মধ্যে লালন করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কি? শহীদ যারা হয় তারা কি মরে যায়? বলেন শহীদরা কি মরে যায়? শহীদরা মরে না। আল্লাহ বলছেন শহীদরা মরে না। যারা যারা শহীদ হয়েছে কোরআনের জন্য, এদেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ হয়েছে, মরে নাই, মানুষের অন্তরে জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? আরো যে সমস্ত উলামায়ে কেরাম শহীদ হয়েছে, যারা দেশের জন্য শহীদ হয়েছে, অনেক মুসলমান যারা দেশের জন্য রক্ত দিয়েছে, মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়। তারা মরে নয়, তারা আমাদের অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত ধারণা করবে না, বরং তারা জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করতে করতে রক্ত দিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা মরে যায় নাই, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি মুসলমান দাবি করো, নিজেকে মুমিন দাবি করো, নিজেকে মুমিন হিসেবে পরিচয় দাও, তাহলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, জুলুম নির্যাতন আসবে, গরিব হয়ে যেতে পারো, তোমার বিরুদ্ধে মানুষ চলে যেতে পারে, কাফেররা তোমার বিরুদ্ধে আক্রমণ করতে পারে, তোমাদের উপর চড়াও হতে পারে, অর্থনৈতিক ভাবে দুর্বল হতে পারো, তোমার ফসল নষ্ট হয়ে যেতে পারে, রোগ বালা মুসিবত আসতে পারে। তোমরা অধৈর্য হবে না, বরং ধৈর্য ধারণ করবে, কারণ যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে, আর বাতিলের সামনে মাথা নত করা যাবে না। প্রয়োজনে শহীদ হয়ে যাব, কারণ শহীদ হলে শর্টকাট জান্নাত। শহীদ হলে কি শর্টকাট জান্নাত। ওই যে নবীজির আগে হাদিস, মনে রাখতে হবে, শহীদদের জন্য বিশাল মর্যাদা। জিহাদের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবী আরো বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ। যে হাদিসটা আমি পড়েছিলাম শুরুতে, আল্লাহর নবী বলছেন জান্নাত হলো অস্ত্রের ছায়ার নিচে। বলেন সুবহানাল্লাহ। তরবারির ছায়ার নিচে জান্নাত, অর্থাৎ জিহাদের ময়দানে জান্নাত। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলে তুমি জান্নাতি হয়ে যাবে। আল জিহাদ মাযুন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ শুধু নবীর জামানায় ছিল এমন নয়, সাহাবীদের জামানায় ছিল এমন নয়, কিয়ামত পর্যন্ত জিহাদ। জিহাদ আর সন্ত্রাস এক নয়, জিহাদ আর জঙ্গি এক নয়, জিহাদ আর কঠোরপন্থী এক নয়, জিহাদ আর জুলুম এক নয়। জুলুমকে দূর করার জন্য, সন্ত্রাসকে দূর করার জন্য, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য নবীজি যে জিহাদ পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম যে যুদ্ধ করেছেন, যুগে যুগে আকাবিররা মুসলমানরা যে যুদ্ধ পরিচালনা করেছে, সেই পবিত্র যুদ্ধের নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জিহাদের জন্য মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত থাকার তৌফিক দান করুন।
শাহাদাতের তামান্না মনের মধ্যে লালন করার তৌফিক দান করুন। শাহাদাতের তামান্না কখন আসবে? ঈমান যখন মজবুত হবে। ঈমান মজবুত তখন হবে যখন ওয়াজ মাহফিলে আসবো, বেশি বেশি নেক আমল করব। নেক আমলের মাধ্যমে আমাদের ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে জিহাদ করতে মনে চাইবে না। সবগুলো একটা সাথে আরেকটা লাগানো। এই জন্য আমরা বেশি বেশি নেক আমল করে ঈমানটাকে মজবুত করি, শাহাদাতের তামান্না লালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা আমরা শুনেছি, আয়োজন করেছি, কষ্ট করেছি, আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুন। এলাকার পর্দার অঞ্চলের মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলে আমিন। দোয়া অন্য কেউ করলে ভালো হয়। আচ্ছা, দোয়া শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।